মে মাসে আমার প্রধান শিক্ষক অবসর গ্রহণ করেন। তারপর থেকে আমি এই স্কুলে এই বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করি এবং তারপর থেকে আমি আজ পর্যন্ত সিঙ্গেল টিচার হিসাবে সব দায়িত্ব পালন করে চলছি। একসঙ্গে মিড ডে মিল চালানো, অফিসের সব রকম কাজকর্ম, অফিসে মিটিং বা ছাত্রদের ছাত্রছাত্রীরা আমাদের পড়াশোনা সব কিছু করছি। কিন্তু ঘাটতি হচ্ছে এখানে আমার ছাত্রছাত্রীদের। কারণ আমি যখন অফিসে যাচ্ছি আমাকে মিড ডে মিল খাইয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে। তাহলে তাদের যে ঘাটতি, আমার স্কুলে 22 জন ছাত্রছাত্রী। শিশু শ্রেণী থেকে ক্লাস 4র্থ শ্রেণী পর্যন্ত। মানে ওদেরকে যখন আমি পড়াতে যাব তাহলে আমাকে তো একটা টাইম দিতে হবে, কিন্তু আমি সেই টাইমটাও তো পাচ্ছি না। কারণ আমাকে বিভিন্ন কাজের সঙ্গে, অফিসের বিভিন্ন কাজের সঙ্গে তো আমাকে যুক্ত থাকতে হচ্ছে। মিড ডে মিলের বাজার, অফিসের খাতাপত্র, এগুলো মেনটেন করতে হচ্ছে। কোনো দিন আমাকে ব্যাংকে যেতে হলে আমাকে মিড ডে মিল খাইয়ে ছেড়ে দিয়ে যেতে হচ্ছে। কারণ ব্যাংকের কাজগুলো ফার্স্ট আওয়ারেই হয়। আপডেট বলুন, ব্যাংকের পাসবই আপডেট করতে বলুন, চেকের জন্য আবেদন করতে বলুন, সব কিন্তু আমাকে ফার্স্ট আওয়ারে করতে হয়। একটা রুমের মধ্যে আমি সবাইকে বসাই, তাছাড়া আমার ক্ষেত্রে সম্ভব নয়। আর এক্ষেত্রে কী হচ্ছে, আমাদের বাচ্চাদের কিন্তু পড়ার ঘাটতি কিন্তু থেকে যাচ্ছে। এই যে ঘাটতিটা থেকে যাচ্ছে, সেই ঘাটতিটা এদের পূরণ হবে কি করে? আমার দ্বারা সম্ভব না, আর আমি পারছিও না। আমি বারবার করে এসআই ম্যাডামের কাছে ছুটে যাচ্ছি, বারবার করে রিকোয়েস্ট করছি ওনাদের কাছে যে আমাকে স্থায়ী হোক অস্থায়ী হোক একজন টিচার দেওয়া হোক, কিন্তু তাতেও কিছু হয়নি। অরাজনৈতিক এক সংগঠনকে নিয়েও আমি গেছি, ডেপুটেশন দেওয়া হয়েছে, তাতেও কোনো কাজ হয়নি। সত্যিই একজনের পক্ষে স্কুল চালানো সমস্যার বিষয়, এবং এটা আমরা সব জায়গাতেই জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং আমাদের চেয়ারম্যান স্যারও একজনকে দেওয়ার জন্য চিঠি করেছেন এবং পরবর্তীকালে রিমাইন্ডার চিঠি করেছেন, কিন্তু তিনি সেই স্কুলে জয়েন করছেন না। মূলত এই জায়গাটাই আটকে আছে। কেন তিনি জয়েন করছেন না, কেন কিছু কারণ দর্শন করে দিয়েছেন আপনি? তিনি অ্যাপ্লিকেশন করে জানাচ্ছেন যে তিনি অসুস্থ, এত দূরে যেতে পারবেন না। এই বিষয়ে আর কিছু আখেরে তো ম্যাডাম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে পড়াশোনা সেটাও তো ক্ষতি হয়েছে, সেটাকে কিভাবে আপনারা মেকআপ করার চেষ্টা করবেন? আমরা চেষ্টা করছি যাতে উনি যান, অথবা যদি অন্য কাউকে যদি আমরা পাই, তিনি যদি যান, সেভাবেই চেষ্টা করা হচ্ছে। এরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কি গ্রহণ করা সম্ভব হয়েছে? যিনি যাবেন না পর্যন্ত তার পরবর্তীকালে কাউকে নতুন করে রিক্রুটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে? যার এগেনস্টে চিঠিটা হয়েছে ওনাকে দিয়ে একটা কথা বলা হচ্ছে, উনি যদি যেতে না চান পরবর্তীকালে স্যার যা ব্যবস্থা নেবে সেটাই আসছে যাচ্ছে, ওই মিড ডে মিল খাচ্ছে, পৌঁছে যাচ্ছে, আর কি স্কুলে পড়াশোনা তো হবে না। কারণ বর্তমানে যা কাগজপত্রের কাজ, একা ম্যাডাম আর যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে মাস্টারদের উপর, আমি যতটা জানি ওই কাগজপত্রের কাজ করতে করতে তো সময় মিটে যাবে, আর অফিস দৌড়াতে দৌড়াতে আর ওখানে মাস্টার পড়াবে কী করে? একটা ক্লাসে 4 জন কখন পড়ানো সম্ভব নয়, কারণ হই হট্টগোল তো হবেই, আর কনসেন্ট্রেশন তো করতে পারবে না। কোনো সময় তো 2টা-2:30টার দিকে প্রায় ছুটি হয়ে যায় বেশিরভাগ, কারণ দিদিমণি মিটিংয়ে চলে যান, কখন ব্যাংকে চলে যান, ওই বন্ধ থাকে। হ্যাঁ, তারপরে মানে বাচ্চাদের পড়াশোনা প্রচুর অসুবিধা হচ্ছে। আমরা ভাবছি যদি টিচার না আসে তো আমরা তুলে নিতে বাধ্য হব, তবে আর কিছু করার নেই।